ক্রিকেট পাড়া এখন আলোচনা তুঙ্গে কি জানেন? না সাকিবের অবসর বা শান্তর ক্যাপ্টেন্সি নয়, আলোচনা হচ্ছে তামিম ইকবালের একটা বিস্ফোরক তথ্য নিয়ে। তামিম ভাই হঠাৎ বলে বসলেন বিসিবির নাকি 90 থেকে 99 ভাগ আয় আসে আইসিসি থেকে। শুনে তো আকাশ থেকে পড়ার অবস্থা আমার। বিসিবি কি তবে আইসিসির বেতনভুক্ত কর্মচারী, নাকি আমাদের লোকাল স্পন্সররা সব হাওয়া হয়ে গেছে? তামিম ভাই যখন এটা বলছিলেন আমার মনে হচ্ছিল তিনি হয়তো কোনো সিরিয়াস ক্রাইম থ্রিলার সিনেমার স্ক্রিপ্ট পড়ছেন, যেখানে সবশেষে দেখা যাবে বিসিবির পকেটে আসলে একটা ফোঁটা পয়সাও নেই। ভাইরে, স্ক্রিপ্ট যারা লেখে তাদের তো একটু গুগল করা উচিত নাকি? তামিম ভাই হয়তো প্রেস কনফারেন্সে যাওয়ার আগে ভাবছেন যাই, লিখে দিচ্ছে যখন পড়ে দিই। কিন্তু ভাই, এটা তো পরীক্ষার আগের রাতের নোট না যে মুখস্থ করে গেলেই পাস। 99 ভাগ আয় যদি আইসিসি থেকে আসে, তবে গ্রামীণ ফোন, রবি বা এই যে বড় বড় কোম্পানিগুলো বিসিবির পেছনে কোটি কোটি টাকা ঢালছে, তারা কি তবে দাতব্য চিকিৎসালয় খুলছে? তামিম ভাইয়ের উচিত অবিলম্বে তার স্ক্রিপ্ট রাইটারকে ছাঁটাই করা। এই রাইটারকে দিয়ে ক্রিকেটের স্ক্রিপ্ট লেখানো আর মাছকে দিয়ে গাছে চড়ানোর চেষ্টা করা একই কথা। যার ক্রিকেটের বেসিক জ্ঞান নেই, সে তামিম ভাইয়ের মতো লেজেন্ডের হাতে এমন ভুল তথ্য ধরিয়ে দিল কিভাবে? আচ্ছা, এবার একটু সত্যির মুখোমুখি হই। জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি ভাই যে তথ্যটা দিয়েছেন সেটাই কিন্তু যৌক্তিক। তার মতে বিসিবির আয়ের মাত্র 30 থেকে 35% আসে আইসিসি থেকে। এবং মনে রাখবেন, এটা কোনো দান খয়রাত বা অনুদান নয়, এটা বাংলাদেশের প্রাপ্য অংশ। বাকি সিংহভাগ টাকা কোথা থেকে আসে? বিপিএল, আমাদের নিজস্ব প্রিমিয়ার লিগ, হোম সিরিজ, ব্রডকাস্টিং রাইটস বা টিভি সত্ত্ব, স্পন্সরশিপ, জাতীয় দলের জার্সিতে থাকা লোগোগুলো এমনি এমনি আসে না ভাই। টিকিট বিক্রি, আপনারা যারা গ্যালারিতে গলা ফাটান, সেই টাকাও বিসিবির পকেটে যায়। তাহলে তামিম ভাই 90% পেলেন কোথায়? মনে হয় ওনার রাইটার ক্যালকুলেটরে পার্সেন্টেজ বাটনটা ভুল টিপে ফেলেছিলেন। তো সার কথা হলো, তামিম ভাই আপনি আমাদের প্রিয় ক্রিকেটার, আপনার ব্যাট কথা বললে আমরা খুশি হই। কিন্তু আপনার স্ক্রিপ্ট রাইটার যখন ভুল তথ্য দেয় তখন আমাদের হাসি পায়। স্ক্রিপ্ট রাইটারটা তাড়াতাড়ি বদলান, না হলে পরের বার হয়তো শুনবো বিসিবির স্টেডিয়ামগুলো নাকি আইসিসি থেকে ভাড়াই আনা। তথ্য যাচাই করে কথা বললে বিতর্ক কম হয় আর ভক্তদের মনেও শান্তি থাকে। আপনাদের কি মনে হয়, বিসিবি কি আসলেই আইসিসির ওপর এতটা নির্ভরশীল?